ইন্ডিয়াকে কিভাবে চাপে রাখতে হয় সেটা কিন্তু বাংলাদেশের বলাররা কিন্তু শিখে গেছে। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ 14 রানে 1 উইকেট এবং 28 রানে 2 উইকেট, 34 রানে 3 উইকেট, 96 রানে 4 উইকেট এবং 144 রানে 6টা উইকেট। ভাই এটা দেখে বাংলাদেশের টিম একদম ভেবেই নিয়েছিল 200 গন্ডি পার হতে দেব না, এবং আমরাও হতাশ হয়ে গেছিলাম এটা কি হচ্ছেটা কি। তারপরে জাদেজা এবং আশবিন বলছে আবি তো ম্যাচ শুরু হই হ্যাঁ, সবুর করো, খেলা দেখাচ্ছি। সত্যি ভাই, এই যে এইরকম সময়ে চাপের সময়ে যে আশবিন যে এত সুন্দর খেলা খেলে দেবে, চাপের সময়ে একটা সেঞ্চুরি করে দেবে এবং জাদেজা হাফ সেঞ্চুরি করে 80 গন্ডায় পৌঁছে যাবে, এটা কিন্তু একদম অবিশ্বাস্য। এরকম চাপের সময়তে ভাই এরা হচ্ছে অভিজ্ঞ প্লেয়ার, কোন সময় কোথায় কাজ করে দেবে কে বলতে পারবে না। আর এটা যে ক্রিকেটের খেলা, কখন কে ঘুরে যাবে কে বলতে পারবে না। জাদেজা এবং আশবিন তাদের সেরা খেলাটা খেলো, সেরা, এবং সকল ভারতবাসীর মন কিন্তু তোমরা জয় করে নিয়েছো ভাই। এইসবের কারণেই যে কেউ না কেউ খেলে দেবে। ব্যাটাররা যদি না খেলতে পারে অলরাউন্ডাররা খেলে দেবে, অলরাউন্ডার যদি না খেলতে পারে বলাররা খেলে দেবে, মানে কেউ না কেউ খেলে দেবে। আমাদের ইন্ডিয়ার টিমে এটা কিন্তু ভাই মানতে হবে যে কখন কেউ না কেউ খেলে দেবে, হয় ব্যাটার, হয় বলার, হয় অলরাউন্ডার, কেউ না কেউ খেলে দেবে এবং তাদের জেতার লক্ষ্যে পৌঁছে যাবে। ইন্ডিয়া কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা জানে। আর যাকে নিয়ে বললেই নয়, শুভমান গিল হচ্ছে আনফর্মে থাকে একটা প্লেয়ার, তাকে যে এরকম বারবার খেলাচ্ছে আর বারবার এই অসফল হচ্ছে। দিলীপ ট্রফিতে কিছুই করতে পারলো না, একদম আনফর্মে ছিল, তারপরে তাকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। আমার মতে তাকে বসিয়ে রাখা উচিত। আর কে এল রাহুল কিন্তু চাপের সময় খেলতে পারে না, কোনো দিন আমি দেখলাম না যে চাপের সময় একটু চাপ আছে সেই সময় খেলে দিল না। কে এল রাহুলকে ওপেনার দাও, খুব ভালো খেলে দেবে, খুব সুন্দর খেলে দেবে, কিন্তু চাপের সময় কোনোদিনই খেলতে পারবে না। আর এদিকে বাংলাদেশকে বলতে গেলে সত্যি বাংলাদেশ খুব সুন্দর পরিবর্তন হয়েছে, মানে বাংলাদেশের বলার সত্যি অসাধারণ। ইন্ডিয়াকে কিভাবে চাপে রাখতে হয় সেটা কিন্তু বাংলাদেশের বলাররা কিন্তু শিখে গেছে। সত্যি বাংলাদেশ আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। যে এখানে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হলে সেরকম কোনো ফাইট হতো না, ইন্ডিয়ার টিম এমনিতেই মানে জিতে যেত, কিন্তু এখন সেটা নয়। এখন বাংলাদেশের টিম অনেক পরিবর্তন হয়েছে, বাংলাদেশের বলারে অনেক পরিবর্তন এসছে, ব্যাটারদের অনেক পরিবর্তন এসছে। তাই বাংলাদেশকে আগের বাংলাদেশ ভেবে খেললে হবে না, বাংলাদেশ সত্যি পরিবর্তন এসছে, খুব সুন্দর খেলছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে অভিনন্দন জানাই যে এত সুন্দর খেলার জন্য। পাকিস্তানকে হারিয়েছো, চেষ্টা করো, সবাই তো চায় যে আমরা জিতবো, ইন্ডিয়া, আমরা চাই আমাদের ইন্ডিয়া জিতুক, বাংলাদেশের জনগণ চাই বাংলাদেশ জিতুক, তাই সবাই চাই, কিন্তু চেষ্টা করতে হবে। তোমরা খুব সুন্দর খেলেছো, আগামীতে খুব সুন্দর খেলবে এটা চাইবো। আর ইন্ডিয়ার টিম সত্যি 6 উইকেটে ছিল 144 রান এবং সে 6 উইকেটেই হয়েছে 339 রান। ওয়াও, জবাব নেই, ঘুরে দাঁড়িয়েছে খুব সুন্দরভাবে ইন্ডিয়া, আবার ঘুরে দাঁড়িয়েছে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর আগামীতে ক্রিকেটের সুন্দর আপডেট পেতে গেলে আমার এই পেজটাকে ফলো করে সাথে থাকো, কারণ খেলার সত্য ঘটনা আমি তুলে ধরি, মানে মিথ্যা করে উল্টোপাল্টা ঘাটবো কিনা, উল্টোপাল্টা বলি না। আমার ভিডিও হচ্ছে একটু দেরিতেই পোস্ট হয়, খেলা অনেক আগে হয়ে গেছে কিন্তু আমি দেরিতে পোস্ট করি, কারণ আমার ডিউটির মধ্যে থাকি, তাই দেরিতে পোস্ট হয়, কিন্তু যেটাই পোস্ট করি মিথ্যে না, পুরো রিয়েল। চলো তাহলে এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে নিয়ে চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।